হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তা দেখো, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর অনেক দিন পরে। তো এখন প্রায় সকাল 9টা মতো বাজে, আর সকালে সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নিই, কেননা অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, কিন্তু টাইম পাচ্ছি না, যেহেতু এখন সোনাইয়ের পড়ার চাপটা একটু বেশি আছে। তো ওই জন্য তো আজকে সোনাইয়ের স্কুলটা ছুটি, ওই জন্য ভাবলাম যে না, আজকে কাজটাকে করে ফেলি। কারণ মোটামুটি ঘর পরিষ্কারই, কিন্তু কি বলো তো, সবসময় মানে ঘরে যে আলগা ধুলোগুলো পড়ে না, ওইগুলো না প্রচণ্ড নোংরা হয়। তা মাঝে মাঝে একটু পরিষ্কার করলে ঘরটা নোংরা কম হয়। ওই জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। আর যেমন ভাবনা তেমনই কাজ, দেখো। আর সকাল সকাল শুরু করেই দিয়েছি আমি, আর দেরি করলাম না। তা আমার ড্রেসিং টেবিলটা তো পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে। তা এবার আমি শোকেসটাকে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, শোকেসটার ভেতরে পরিষ্কার করব না, ভেতরগুলো পরিষ্কারই আছে, আর ওপরে হালকা হালকা যে ধুলোগুলো পড়েছে সেইগুলোকেই পরিষ্কার করছি। আর কি বলো তো, আমাদের টিনের ঘর তো, ওই জন্য ধুলো ময়লাটা একটু বেশিই হয়। জানি না কেন, কোথা থেকে যে এই ধুলোবালিগুলো আসে আমি সত্যিই জানি না। আমি তো মাঝে মাঝে পরিষ্কার করি। তা কি বলবো বলো, এদের মনে হয় আমাদের ঘরটাকে প্রচণ্ড ওদের পছন্দ, ধুলোবালিদের, জানো তো। ওই জন্য হয়তো ওরা আমাদের ঘর ছেড়ে যেতে চায় না। আমি যতবার তাদের তাড়িয়ে দিই, তারা ততবারই আমার ঘরে এসে হাজির হয়। তারপরে দেখো, আমি কাজ করছিলাম, আর সোনাই এসে তার দুষ্টুমি শুরু করে দেবে। দেখো, তা ওই পেন্সিল বক্সটা পেয়েছিল ড্রয়িংয়ে, ও হালকা হালকা ড্রয়িং করতে শিখেছে, আর সেটা করার জন্য পেন্সিল বক্সটা ও স্কুল থেকে গিফট পেয়েছিল, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, আর ওর খেলনাটাও তোমাদের দেখাচ্ছে। কেন বলো তো, ও প্রচণ্ড দুষ্টুমি করে। হ্যাঁ, আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শোকেসটাও পরিষ্কার হয়ে গেল। এবার বাকি থাকলো আলনাটা। এবার আলনাটা পরিষ্কার করলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে ঘরটাকে ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে যাব রান্নাঘরে। আর রান্না মোটামুটি 2-1টা পদ করেছি, আর এবার গিয়ে আবার বাকিটুকু করব। তারপর চলো তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমি কি কি করি সেটা তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, এই ঘরটাকে না আমি প্রচণ্ড ভালোবাসি। কেন বলো তো, কারণ বিয়ের পরে ধরো আমি এই ঘরটায় প্রথম এসেছিলাম, তো ওই জন্য এই ঘরটার প্রতি না আমার প্রচণ্ড মায়া পড়ে গেছে, জানি না কেন। তা মনে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘর বাড়িটাও দেখতে ভালো লাগে। তাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর জানি না পরিষ্কার করতে পারি কি না, তবুও চেষ্টা করি। ঠিক আছে, আমার মনে হয় ঘর বাড়িটা পরিষ্কার থাকলে সব কিছুই যেন ভালো লাগে, মনটাও ভালো লাগে। তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আমার ঘর বাড়িটা কীভাবে আমি পরিষ্কার করলে ভালো থাকবে। আর ঘর বাড়িটা পরিষ্কার থাকলে বাইরে থেকে একটা মানুষজন ঘরের ভেতরে আসলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তারাও তো একটু প্রশংসা করবে, তাই না? আর এটা শুনতে জানো তো প্রচণ্ড ভালো লাগে, যদি কোনো মানুষ এসে বলে যে বাহ, তোমার ঘর বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই কথাটা শুনতে কার না ভালো লাগে, তাই না বলো? আর সেই জন্য সেই সকাল থেকে সারাটা দিন আমরা মেয়েরা সেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তাই না? আর তোমরা তো ভালোই জানো, যারা এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার তাগিদে থাকে তাদের যে কত কষ্ট হয় একমাত্র তারাই বোঝে। ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্নটা এমনি আসে না, তাই না বলো? কতটা পরিশ্রম করতে হয় বলো তো এই পরিষ্কার পরিচ্ছন্নটা করার জন্য। তা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বাড়িটা পরিষ্কার করাও হয়ে গেল, আর ঝাড়ু দেওয়াও হয়ে গেল। আর তারপরে দেখো, আমি চলে এসেছি মোছার জন্য। তা আমার ঘর বাড়িটা এবার ঘরটাকে এবার মুছে নিই। তা চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
এবার আমার ঘরটা তো অনেকটাই মোছা হয়ে গেছে, তো চলো যাবো এবার রান্নাঘরে। এবার তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না করেছি। দেখো দেখতেই পাচ্ছ আমার ভাতটা রান্না হয়ে গেছে। আর তারপরে রান্না করেছি দেখো মুসুরির ডাল। এটা আম দেওয়া আছে, কারণ কি বলতো এত পরিমাণ গরম পড়েছে, যার জন্য একটু টক ডাল দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগে। আর দেখো করেছি অল্প একটুখানি সোনাইয়ের জন্য আলু ভাজা, কারণ ও আলু ভাজা খেতে ভালোবাসে। আর এদিকে দেখো রান্না করছি মাটন। আর সোনাই মাটন খেতেও প্রচণ্ড পছন্দ করে, ওই জন্য রান্না করছি। তা চলো এবার যাওয়া যাক বাইরে। আর এই দেখো দুষ্টুটাকে বলেছি যে বাইরে গিয়ে স্নান কর, আর ও বাইরে এসে দেখো কী কীর্তি করছে। মানে সারাটা দিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে স্নান করবে, জানো না? তাই ওই দিকে কল চালিয়ে দেবে আর উঠোন দিয়ে সারা উঠোনে জল পাতিয়ে খেলা করবে। স্নান তো করা না, খেলা করা বলে। আর ও সারাদিন বাড়িতে থাকলে এত পরিমাণ দুষ্টুমি করে, মানে কি বলবো। তোমাদের কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ ওর মনটা ভালো, কিন্তু ও ভীষণ দুষ্টুমি করে, কেন আমি সত্যি জানি না। তোমরাই দেখো মানে সারাটা দিন এত পরিমাণ জ্বালায় আর এত মার খায়, মানে কি বলবো ওকে। তাও মানে দুষ্টুমি চালিয়েই যাবে। তা চলো এবার আমিও স্নান করে নেবো, এবার তারপরে করব খাওয়া দাওয়া। তারপরে দেখাচ্ছি বিকেলবেলায়। তা দেখো বিকালে ভাই এসেছিলো আমাদের বাড়িতে, আর ভাই বলল চল একটা ফ্রিজ দেখতে যাব, কারণ এত গরম পড়েছে একটা ফ্রিজ কিনবো। ওই জন্য দেখো সন্ধ্যাবেলায় ভাই আর আমি দুজনে মিলে চলে এসেছিলাম আমাদের কাছেই একটা দোকানে, যেখানে ফ্রিজ বিক্রি হয়। তা চলো তোমাদের ফ্রিজগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তা আমার ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর একটা লাইক করবে। আর তোমাদের একটা লাইকে জানো তো আমাদের নেক্সট ভিডিও বানাতে না অনেকটা মোটিভেশন করে, জানো তো। আর তোমরা যদি না একটু লাইক করো না, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, ঠিক আছে? তা চলো গুড নাইট।